হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এইচপি ElitBook 6930P ল্যাপটপের কিবোর্ড রিমুভ করা দেখাবো। অনেক সময় কিবোর্ডে কাজ করে না, কিবোর্ডের একটা লেখা বারবার উঠতে থাকে বা কিবোর্ডে বিভিন্ন ধরনের সমস্যা পরিলক্ষিত হয় এবং যদি আপনি মনে করেন যে কিবোর্ডটি পরিবর্তন করবেন, তাহলে পরিবর্তন করবেন, অথবা যদি মনে হয় যে আপনি এক্সটার্নাল একটা কিবোর্ড আপনি যুক্ত করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার যে বর্তমান ইন্টারনাল যেই কিবোর্ডটি আছে সেটার ভিতর থেকে ক্যাবেল খুলে দিতে হবে, তা না হলে সমস্যাগুলো বারবার আসবে। তো আমরা এখন কিবোর্ড খুলবো ল্যাপটপ থেকে, সেটা দেখাবো, সাথে থাকবেন। কিবোর্ড খোলার জন্য অবশ্যই পিছন থেকে 4টি স্ক্রু অবশ্যই খুলে নিতে হবে। যেগুলো খুলছি এইগুলো খুললেই হবে। একটা, একটা, এটাও খুলবো, তারপর এখানে একটা, আর এগুলোর ভিতরে আছে র্যাম। এটা খোলার দরকার নেই আপনাদের, এটাও খোলার দরকার নেই। আমি এমনি খুলে দেখাচ্ছি যে এভাবে খুলবেন যদি র্যাম পরিবর্তন করতে চান বা এক্সটেন্ড করতে চান। আর এটা হচ্ছে অবশ্যই খুলতে হবে, তার মানে 4টা আপনাকে খুলতে হবে। তারপর এখান থেকে সিডি রোমটি আমি বের করে নিব। সিডি রোমটি বের করে নেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে সরিয়ে নেব এবং পিছনে যে লক আছে এই লকগুলো আমরা হালকা করে এভাবে প্রেস করব, সরে আসবে। বেশি জোরে প্রেস করবেন না, খুলে চলে আসবে, তা না হলে হালকা করে প্রেস করব। 4টা আছে, এগুলো লকগুলো হালকা করে প্রেস করবেন। অবশ্যই কি ধরে টানাটানি করবেন না, কি ধরে টানাটানি করলে কিগুলো উঠে আসবে। পিছন থেকে হালকা কোনো কিছু দিয়ে প্রেস করলে এদিকে সরে আসবে, সামনের দিকে সরে আসবে, নিজের দিকে। তারপর এভাবে পিছনের দিক থেকে টেনে তুলতে হবে। অবশ্যই কি ধরবেন না, কি ধরলে কিগুলো ছুটে যাবে, দেখতে অসুন্দর লাগবে ল্যাপটপ। এখানে 2টি ক্যাবেল দ্বারা যুক্ত আছে, সাদা একটা, কালো একটা। এই ক্যাবেলগুলো খুলে দিতে হবে। তো এভাবে টানলেও খুলবে, আবার এখানে লক আছে, লকটাও ধরে আপনি লকটা তুললে এমনি অটোমেটিক্যালি খুলে আসবে। এই যে লক আছে, এই লকটি। আবার যদি নতুন রিপ্লেস করতে চান তাহলে সেমভাবেই করবেন। এখানে লকটা উঠিয়ে নেবেন, তারপর আগে বসাই দিবেন এইটা, তারপর লকটা লাগিয়ে দিবেন এবং এখান থেকে বড় যে কালো কেবলটা আছে সেটা এভাবে পিছন থেকে হালকা উপরের দিকে সরাই দিব, এখন উঠে যাবে। তো লাগানোর জন্য একইভাবে প্রসেস, আপনারা রিপ্লেস করতে পারবেন। নতুন যদি কিনে রিপ্লেস করতে চান তাহলে রিপ্লেস করবেন, আর তা না হলে যে ক্যাবেল দুটো খুললাম এগুলো সেগুলো স্কচ টেপ দিয়ে এর ওয়ালের সঙ্গে লাগিয়ে দিবেন। আমি সাময়িক সময়ে জাস্ট দেখানোর জন্য করতেছি, এই জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রুগুলো, এগুলো ভেঙে যাবে যদি না খুলে যদি টানাটানি করেন, সেক্ষেত্রে এইটা, এইটা, আর একটা আছে বড়, দেখতে পাচ্ছেন 3টা। এই স্ক্রুগুলো অবশ্যই খুলবেন। তো লাগানোর জন্য আগে নিজের সাইডের অংশটা লাগিয়ে নেবেন, তারপর ওই পাশ, উল্টা পাশ থেকে একটু প্রেস করে ঢুকিয়ে দিবেন এবং যখন সেট হয়ে যাবে তখন ওই লকগুলো লাগিয়ে নেবেন। তো এইটাই হচ্ছে কিবোর্ড খোলার এবং লাগানোর প্রসেস। অবশ্যই অন্যথায় চেষ্টা করবেন না, তা নাহলে ভেঙে যাবে স্ক্রুগুলো। তারপর এগুলো পিছন থেকে যেগুলো স্ক্রু খুলেছেন সেগুলো লাগিয়ে নেবেন। তারপর এখানে সিডি রোমটা লাগিয়ে নেবেন। সিডি রোমের সাথে একটা স্ক্রুর সম্পর্ক আছে, এই স্ক্রুটি লাগিয়ে নিচ্ছি। তারপর এই স্ক্রুটি লাগাবো। এগুলো সবগুলো স্ক্রুর সঙ্গেই স্প্রিং আছে, স্প্রিংগুলো অবশ্যই যুক্ত রাখবেন।
হারিয়ে ফেলবেন না, তা না হলে এই স্ক্রুগুলো লাগানো সম্ভব হবে না। স্ক্রু লাগানো শেষ, এখানে আর একটি আছে। তো যদি চান এইভাবে আপনারা খুলে আপনারা রিপ্লেস করে নিতে পারবেন ইন্টারনাল কিবোর্ড। আর যদি চান যে এক্সটার্নাল ইউজ করবেন, সেই ক্ষেত্রে ভিতরের যে ক্যাবেল দুইটি আছে সেই দুটি খুলে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।